প্রতিবন্ধী এবং একজন অটিস্টিক নারী, তাকে ভুলভাবে ৪৫ বছর বন্দি করে রাখা হয়েছিল মানসিক স্বাস্থ্য হাসপাতালে। আর এই ঘটনাটি তৃতীয় বিশ্বের কোনো দেশ নয়, এটি ঘটেছে খুদ ব্রিটেনেই। এবং এই মহিলা যিনি সেই হাসপাতালে ৪৫ বছর বন্দি ছিলেন মানসিক স্বাস্থ্য হাসপাতালে, তিনি ৭ বছর বয়স থেকে তিনি এই হাসপাতালে বন্দী হন। এই নারী, যিনি সম্ভবত ধারণা করা হচ্ছে যে সিয়েরা লিওন থেকে এসেছিলেন, এবং যে লোকাল যে অথরিটি তারা তার নাম কাসিব্বা দিয়েছিলেন, এবং ২৫ বছর ধরে একা দীর্ঘ সময়ের জন্য তাকে আলাদা রাখা হয়েছিল। কাসিব্বা কথা বলতে পারেন না, এবং তার কোনো পরিবার ছিল না যারা তার পক্ষে কথা বলতে পারেন। তার যেই কথা বলা সে আসলে বুবা, এবং কথা বলতে না পারার কারণেই তাকে মানসিক হাসপাতালে দীর্ঘদিন ভুলভাবে রাখা হয়েছিল। এবং একজন ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী, যিনি বিবিসির ফাইল অন 4 এই তদন্তে জানান যে কাসিব্বা তার মুক্তির জন্য ৯ বছর ধরে সংগ্রাম করেছিলেন। স্বাস্থ্য এবং সামাজিক বিষয়ে যে মন্ত্রণালয় কাজ করে, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তারা বিবিসিকে জানায় যে এত বেশি প্রতিবন্ধী মানুষ এখনও মানসিক স্বাস্থ্য হাসপাতালে আটক রয়েছেন, এটি অগ্রহণযোগ্য, এবং তারা আশা প্রকাশ করছে যে মানসিক স্বাস্থ্য আইন সংস্কারের মাধ্যমে অনুপযুক্ত বন্দি অবস্থায় রোধ করা সম্ভব হবে। ইংল্যান্ডে বর্তমানে ২,০০০-এর বেশি অটিস্টিক এবং যাদের লার্নিং ডিসেবিলিটি রয়েছে এমন মানুষ মানসিক স্বাস্থ্য হাসপাতালে আটক আছেন, যার মধ্যে প্রায় ২০০ জন শিশু রয়েছে। তাদেরকে আসলে সেখানে রাখার কথা নয়। সরকার বছরের পর বছর ধরে ঘোষণা করছে যে তাদের অনেককেই কমিউনিটি কেয়ারে স্থানান্তর করা হবে, কারণ তাদের কোনো মানসিক অসুস্থতা নেই। ২০১১ সালে ব্রিস্টলের কাছাকাছি উইন্টারবোর্নে ভিউ হাসপাতালের একটি প্রাইভেট হাসপাতালে লার্নিং ডিসেবিলিটি মানুষের উপরে অপরাধমূলক নির্যাতন প্রকাশের পর সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ব্যবস্থা নেবে। তবে ইংল্যান্ডে সব গুরুত্বপূর্ণ লক্ষ্যই পূর্ণ হয়নি। সম্প্রতি ২০২৫-২০২৬ সালের পরিকল্পনায় NHS ইংল্যান্ড জানায় যে তারা শিক্ষাগত প্রতিবন্ধী, যারা লার্নিং ডিসেবিলিটি রয়েছে এমন মানুষ, এবং অটিস্টিক মানুষদের জন্য মানসিক স্বাস্থ্য হাসপাতালে ভর্তি হওয়া কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং সেটা 10% কমানোর টার্গেট তাদের রয়েছে। তবে দাতব্য সংস্থা ম্যানক্যাপের যেই নীতি এবং জনসংযোগ প্রধান, যার নাম হচ্ছে দানেশ স্কোরার, তিনি কিন্তু এতে সন্তুষ্ট নন। তিনি বলেছেন যে শত শত মানুষ এখনও আটক রয়েছে যারা মুক্তি পাওয়ার যোগ্য, এবং যাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়া উচিত, কারণ এই কমিউনিটিতে যেই অগ্রগতি হওয়ার কথা ছিল সেই অগ্রগতি হওয়ার কোন প্রতিশ্রুতি তারা দেখতে পাচ্ছেন না। ডক্টর পেটসি স্টেট ২০১৩ সালে কাসিব্বার বন্দিত্বের কথা জানতে পারেন, যখন তিনি একজন নতুন ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী হিসেবে তার যত্নের রুটিন পর্যালোচনা করছিলেন। তবে তাকে মুক্ত করতে ৯ বছর সময় লেগেছিল। তিনি বলেন, তিনি কখনো এমন কাউকে দেখেননি যে সে পরিস্থিতিতে ছিল, সে বাস করছিল, এবং সত্যিই সেটা শোকিং ছিল। তা হলো যে সব কিছুই মনে হচ্ছিল যে ঠিক, কিন্তু আসলে ঠিক চলছিল না, কারণ সে মানসিকভাবে অসুস্থ ছিল না। তার অন্যান্য অটিজম ছিল, কিন্তু মানসিকভাবে অসুস্থতা, যাকে মানসিক হাসপাতালে বন্দি রাখা যায়, এরকম অসুস্থতা সে ছিল না। সুতরাং এই বিষয়টি অগ্রহণযোগ্য ছিল। তিনি জানান, ওই হাসপাতালের পরিবেশ কাসিব্বার অবস্থা লুকিয়ে রেখেছিল, যেখানে তাকে কখনো কখনো 23 ঘন্টারও বেশি সময় ধরে বন্দি রাখা হতো। ডক্টর স্টেট হাসপাতালের সাইটে ফিরে গিয়ে একটি বেড়ার গর্ত দেখান। তিনি বলেন, এটি কাসিব্বাকে বাইরে থেকে লোকজন চলতে দেখতে সহায়তা করতে কেটে দেওয়া হয়েছিল, যেখানে তাকে একটি তালাবন্ধ অ্যাক্সেসরি জায়গায় রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে যে কাসিব্বা, যিনি এখন তার 50-এর কোটা পার হয়েছে তার বয়স, সিয়েরা লিওন থেকে পাচার হয়ে 5 বছর বয়সের আগে তিনি ইংল্যান্ডে চলে আসেন, এবং কিছু সময় তিনি একটি চাইল্ড কেয়ার প্রতিষ্ঠানে ছিলেন, এবং সেখানে থাকা ব্যবস্থা ভেঙে গিয়ে প্রায় 7 বছর বয়সে তাকে দীর্ঘমেয়াদী হাসপাতালে পাঠানো হয়। ডক্টর স্টেট জানায়, স্টাফরা কাসিব্বাকে ঝুঁকিপূর্ণ এবং চোখ তুলে ফেলার মতো অভিযোগ করেছিল। তিনি রেকর্ডে একটি একক ঘটনা খুঁজে পান যা এই হিংস্রতার অভিযোগের কারণ বলে মনে করা হচ্ছে। বহু বছর আগে যখন কাসিব্বা 19 বছর বয়সী ছিলেন, তখন তাকে দীর্ঘমেয়াদী একটি আলাদা স্থানে রাখা হয়নি। একটি ফায়ার অ্যালার্ম বাজে এবং তালাবদ্ধ ওয়ার্ডটি তখন তিনি ত্যাগ করে যাচ্ছিলেন। ঠিক এই ধরনের অভিযোগের পর তাকে দীর্ঘদিন একা একটি ঘরে বন্দি রাখা হয়, যেটি অগ্রহণযোগ্য বলে বলা হয়, এবং
সাম্প্রতিক সময়ে তাকে মুক্ত করা সম্ভব হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।